8:33 বাজে, বলো আমাদের এই টাইমে পৌঁছে যাওয়ার কথা স্টেশনে। হ্যাঁ চলো চলো, এমনি চলছে দেখো, চলো কুড়ি বাবা এখানেই রাখো, প্লাস্টিকটা ফেলে যা টানান টেনেছে হু করে টানছে, আমি তো মনে হচ্ছে আমি ওইখান থেকে নিচে পড়ে যাবো। আমি এখন একটা বেডশিট নেবো, ওই বিছানার চাদরের উপর পাতবো। মর্নিং আজুবা, কেউ দেখে বলবে আজকে আমাদের ট্রেনটায় বাজে হচ্ছে 9টা, 8:30 থেকে 9টা বেজে গেল। এখন উনি উঠেছেন কি কি নেবে গোছাতে, ওনার ব্যাগ এখনো কমপ্লিট হয়নি। আবার অফিসে গোছানো মানে কি কি নেবে আমাকে তো দেখাবে, তো সেগুলো আমি ঢোকাবো, আবার অফিসেও যাবে। চলো মুখটা ধো, চিয়া সিডস কখন আমি বের করে রেখেছি মানে তোমার জন্য গ্লাসে। চলো থেকে উঠলাম তখন আমাকে বলছে সব গুছিয়ে নাও। কালকে এতটাই মুড অফ ছিল, কোনো কথাই বলেনি, কালকে একটা কথা বলেনি। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, তোমার চাই হালকা হালকা বৃষ্টি হোক, হালকা হালকা, কন্টিনিউয়াসলি নয়, হালকা হালকা বৃষ্টি পড়লে রোদ উঠবে না, তাহলে ট্যানটা পড়বে না, ট্যান পড়ার চান্সেসটা কম থাকবে। এই দুর্গাপুজোর আগে যাচ্ছি, ট্যান নিয়ে ফিরবো। একটা প্যান্ট বেরিয়েছে, আলমারিটা তো একদম দেখো, এতেও তোমার সব পটে গেল। আলমারির অবস্থাটা তুমি ভাবতে পারছো কতটা শোচনীয়। নতুন জামা কাপড়, জামা কাপড় ওরে বাবা রে, এত ফেভারিট এই জামাটা তোমার, এটা তুলে নেবো তো। আজকে কি পরে যাবে তাহলে? আজকে তাহলে কি পরে যাবে? গেঞ্জি পরে যাবো। গেঞ্জি কই তোমার বাইরে আছে? ওইটা বাইরে রাখবো? কোনটা? হ্যাঁ এটা বাইরে রাখলেই হয়। আর কি বলবো ভুলে গেলাম, বলো তাড়াতাড়ি ফিরো। ওই গেঞ্জি একটা আগের বারে একটা নয় ছিল না, দুটো এরকম গেঞ্জি। হ্যাঁ এটা তোমার বাড়ি থেকে দিয়েছিল তো, আর একটা ছিল কোথায়, ওটা পরিনি। ও থাক থাক, এই জামা আমার কত জামা কাপড়, আর ওই কটা জামা কাপড়, কত দায়িত্ব জীবনে। বরের ট্রলি গোছাচ্ছি, এটা আমাদের বিয়ের পর ফার্স্ট একসাথে ট্রিপ। আই এম এক্সাইটেড বাট একটু টেনশনেও আছে কি হবে না হবে। জগন্নাথ ডেকেছে এইভাবে, কিন্তু পুজো দিতে পারবে না। মন্দিরের ভেতর ঢুকতে পারবে জানি না, তোমরা কমেন্ট করে জানিও তো মন্দিরের ভেতর ঢোকা যাবে কিনা। চলো গুছিয়ে নি, তোমার কাজগুলো কমপ্লিট করো, আমাকে আবার খাবার বানাতে হবে। আমার বড় অর্ডার দিয়েছে লুচি তরকারি, লুচি আর আলুর তরকারি বানাবো। লুচিটা আমি অত ভালো করে ময়াম দিলে রাত্রে নরম থাকবে। চলো পরে দেখা করছি, গোছাই। দোকানে গেছিলাম, সবাই বলছে যে দোকানে এসছো তুমি, মিশো বলছে বাজার করতে। আরে বরকে যাও করার থেকে নিজে যাওয়া ভালো। আর প্যাকেট ময়দার দাম বেশি, তো তুমি জানো না? না, লুজ ময়দার দাম কম, তো আমি লুজই খাবো, প্যাকেট ময়দার টেস্ট বেশি। তাই আমার তাই মনে হয়, প্যাকেটই খেতাম। যাই হোক, আমি যেখানেই যাই না কেন আমার এই ভূত ব্যাগ নিতেই হবে। এর ভেতর কসমেটিক নেবো, খাবারগুলো নেবো, আর এই যে কেটলি। ট্রেনে চা বানাবো না, ট্রেনে চা বানাবো না, এটা নিয়ে যাচ্ছি হচ্ছে হোটেলে গিয়ে চা বানাবো, কারণ কোথাওকার চা খেয়ে আমার ঠিক পোষায় না। চা পাতাটাও নেবো, কিন্তু গুঁড়ো দুধটা দেখলাম গেলাম ভুলে গেলাম, গুঁড়ো দুধের পাতার জন্যই আমি মেনলি গেলাম। আমাদের লিকুইড দুধে চা হচ্ছে, গুঁড়ো দুধ বারণ। ঠিক আছে কিনে নেবো। কোথায় চুরি কর, তুই চিনি খেতে ভালোবাসিস, আর একটু ঢেলে দেবো নাও। আজকে আমার মুখটা এত মিষ্টি লাগছে কেন? মা চিনি চোরের অবস্থা দেখো। কত লিপস্টিক নেব সেটাই ভাবছি। দেখো এই যে এখন কসমেটিক গোছাতে বসেছি, আর আমার বর কাজ করছে। টেনশন ফ্রি, কোনো হেডেক নেই, সমস্ত কিছু গোছাচ্ছি টোছাচ্ছি আমি। হেডেক অন্য জায়গায়। বলবো সত্যি কথা বলে দিই, কিসের হেডেক তোমার? মানির হেডেক।
লাইফে হ্যাঁ নো হানি আমি বুঝবো না? আমি তোমার অর্ধাঙ্গিনী। 24শে জানুয়ারি তোমার দুঃখ সুখ আমি সব ভাগ করে নিয়েছি। ইয়েস, আমি বুঝবো না? আমি জানি না তোমার স্ট্রাগল। এই বাড়ি যবে থেকে হয় আমি তবে থেকে তোমার সব হিস্ট্রি জানি, জিওগ্রাফি জানি। কি রান্না বান্না হয়েছে আজকে আমাদের? এই দেখো, কাতলা মাছ পটল আলু দিয়ে, এটা কি ছানা, দুধ কেটে গেছে। আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, মোস্ট ফেভারিট আমার। পুঁই শাক যে আমার কি ফেভারিট তোমাদেরকে কি বলবো। আগের দিন বাড়ি থেকে যে মাছের মাথাটা নিয়ে এসেছিলাম ওটা দিয়ে বানিয়েছি। মাছটা বসাতে হবে। ন্যাপথলিন কালকে কিনতে গিয়ে তুমি কত কনফিউজড, কোনটা কিনবে। দাও আলমারিতে দাও। কিরকম একটা চিটচিট করছে দেখো ধরলে। কি ভালো গন্ধ। 40 টাকা নিয়েছে? আমি জানি 10 টাকা। 10 টাকা? হ্যাঁ 40 টাকা। সরি 20 টাকা। এটা 40 টাকা। ওই জন্য তুমি এত ভাবছিলে। চা পাতা, এটা কি চিনি? হ্যাঁ চিনি, চা পাতা চিনি। সরো, দুধ লাগবে, দুধটা নিতে হবে। হ্যাঁ বিস্কুট নিয়ে নিয়েছি। কি করে দেবে? তুমি ব্যাচটা পড়বে না তাই এখানে লাগিয়ে রেখেছি। বাবা খুলতে পারছি না, হাঁপিয়ে গেছি। এ নাও ডুডু পাতি, তাড়াতাড়ি চলে এসো, স্নান করতে যাচ্ছি। ওরে বাবা ফুটে যাবে। ও সাবধান, দেখো। স্নান করতে যাই তাহলে। ঠিক আছে আমার লর্ড হাজবেন্ড। এইবার আমরা যাচ্ছি মনে হচ্ছে। যাওয়ার আগে আবারও আমি ট্রলি খুলেছি। ঠিক আছে, আমি আলুর তরকারি বানাচ্ছি, চলো দেখবে। সবির দাস কাটে ঘাস ডুডুপাতি। এই যে আমার আলুর চচ্চড়ি হচ্ছে। আমি এখন রান্না করি না, যেমন পারলাম যেমন করেছি তেমন খাবে। আমি নাকি ফাঁকিবাজ। শুকিয়ে যাবে জলটা। এইবার মা পরোটাটা করে দেবে, আমি পরোটা করতে পারি না। তো রেডি হয়ে গেছি, 5টা বাজতে যায় ঘড়ির কাঁটায়, এখনো আমার বর রেডি হয়নি। তো আমি ভাবছি একটু নেল পলিশ করে নিই। বিয়ের পর থেকে আমি জানি না আমার কি হয়েছে, আমি হাতে নেল পলিশই করি না। একটু নেল পলিশ করে নিই। আগের দিন কি করেছিলে? এটা ফার্স্ট টাইম পড়লে আজকে? আগের দিন ওরকমই তো পড়েছিলে। এই যে দুজনেই রেডি, সমস্ত কিছু রেডি। ঠিক আছে, হ্যাঁ বিয়ের পর ফার্স্ট ট্রিপ আমাদের একসাথে। এগুলো বের করো। এই যে জল আবার কি করে ঢোকাবো, ব্যাগটা অনেক ভারী হয়ে যাবে। এই বড় বোতলটা নিলাম, ওটা ঢুকিও না, কথাই শোনে না। হ্যাঁ আসছি। না না চলো দুগ্গা দুগ্গা করে। বাই। ও প্রথম দেখছে আমাদেরকে, কিভাবে এক্সাইটেড হয়ে দেখছে দেখো। ওরে বাবারে, ফাইনালি আমার বরকে আমি বের করতে পেরেছি বাড়ি থেকে। এবার মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি, এতক্ষণ মনে হচ্ছে তাই না? যাও হোটেল বুকিং, বেরিয়ে পড়েছি। এইরকমই তো কনফিডেন্স চাই লাইফে, এরকমই অ্যাডভেঞ্চার চাই।
আগে এটা কমপ্লিট করো, তারপর আবার কোথায়। ফুচকার গন্ধ। চলে এসেছি হচ্ছে আমরা বাঘা যতীনে, ঠিক আছে। তো এই এখন একটা বারুইপুর লোকাল আসছে, ওটাতে উঠে শিয়ালদা যাবো না যাদবপুর যাবো? যাদবপুর থেকে এইচবি থেকে বাস ধরে এটাকে হাওড়া। আর এই দেখো দুইটা, একটা মনে হচ্ছে হলো, একটা মনে হচ্ছে মেনি ভাত খাচ্ছে। এবারে কত ভিড় দেখো, ওপার দিয়েও ট্রেন আসছে। কি ট্রেন আসছে? ক্যানিং। ট্রেন পুপু করছে যে ঢুকছে। সব দোকানে জন্মাষ্টমীর ভিড়, যার জিনিস তার কাছেই ভালো হয়। সব দেখো জন্মাষ্টমীর জিনিসপত্র বিক্রি হচ্ছে ভর্তি। আর আমরা চলে যাচ্ছি ঘুরতে। এসে গেছি ওই পারে এইটবি। ইউয়ান আছে কিনা, ইউয়ান যাবে নাকি? ইউয়ানের লাইন ওই লম্বা, কি জ্বালা। এর থেকে শিয়ালদা চলে গেলেই ভালো হতো। লাইন দিয়ে ইউয়ানে উঠতে হবে। ফার্স্ট টাইম আমি এখান থেকে ইউয়ানে উঠবো, ফার্স্ট টাইম। হ্যাঁ, লাইন দিয়ে উঠতে হবে না এটাতে। আরেকটা আসছে তারপর। এটা ঢুকছে, এটাতে আমরা যেতে পারবো। করেছি বাসে, আর একদম ড্রাইভার কাকুর সামনে সিট পেয়েছি। এই যে আমার ট্রলি সামলাচ্ছে আমার বর। এখন দুগ্গা দুগ্গা করে বেরোতে পারলে আর ট্রেনটা পেতে পারলে বাঁচি। সমস্যা হচ্ছে না, বাঁচি না। এরপরও একটার পর একটা রেগেই রয়েছে। শালিমারে পৌঁছানোটাই তো ডিফিকাল্ট। এরপরে নেমে এত খিদে পেয়ে গেছে। সাবুর কাপড় কোনটা গো? সাবুর কাপড়টা ভালো দেখছি না। ঘড়ির কাঁটায় 7:26। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছালাম, ঠিক আছে। এবার জানি না কি করব। গুগলে দেখাচ্ছে 15 মিনিট। কত ফুল গাছ বাবা। ঘরেই শুয়ে থাকবে আর রাস্তায় বেরিয়ে দৌড়াবে। যে যার সাথে থাকে সে জানে সে কিরকম। 33 বাজে, বলো আমাদের এই টাইমে পৌঁছে যাওয়ার কথা স্টেশনে, আর এখন দৌড়াচ্ছি। বলাও যাবে না, আবার বললে মাথা গরম। দাদা শালিমার, শালিমার। ফাইনালি টোটোতে উঠে পড়েছি। হ্যাঁ, দুজনের ভাড়া নেবে 100 টাকা রিজার্ভ করতে হয়েছে আমাদের। আর এই যে গঙ্গার ঘাট দিয়ে যাচ্ছি। কতক্ষণ লাগবে দাদা? কতক্ষণ লাগবে? 5 মিনিটে পৌঁছে যাবো? 10 মিনিট? কি অবস্থা রাস্তার, জঘন্য স্টেশন। কটা বাজে দেখো, আমরা কটায় এলাম? 8:11। আগের টোটোওয়ালাটা এত বাজে এত বাজে এত বাজে ভাবে চালালো। বাপরে বাপ, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। এক্ষুনি টোটো উল্টে গেলে আমার জামা বন্ধ হয়ে যাবে ভাই। চলো বাবা, ফাইনালি ঢুকছি শালিমারে। এই শালিমার কি ভোগানো ভোগালো। এই তো শালিমার পুরী এক্সপ্রেস। কিচ্ছু চিনি না, ফার্স্ট টাইম এলাম। এদিকে
কবে চলছে, কি অবস্থা। চলো চলো, এমনি চলছে দেখো, চলো। বুড়ি বাবা আসতে। ফাইনালি আমরা উঠে পড়েছি ট্রেনে, পুরো ট্রেনটাই এসি। ভেবেছিলাম যে পাবোই না সিট। আসো এবার একটু ফটো তুলি, একটু পরেই ট্রেন ছাড়বে, তার আগে একটু ফটো তুলে। খিদে পেয়েছে, এখানে একটা খাবারের দোকানও নেই। আর ওপাশ থেকে একটা ট্রেন, কি ট্রেন যাচ্ছে এটা, জানেশ্বরী এক্সপ্রেস যাচ্ছে। এবার কি করতে যায়, টাকার চা দেখো, কফি 15 টাকা, তাও দাম 10 টাকা, ওরা 5 টাকা বেশি করে। পাতলা টাল করছে। আর খাওয়ার কোনো অপশন নেই বলে এই দুটো কিনলাম। একটু পরেই ডিনার করে নেবো, চলো। আমার পছন্দের সিট। আজকে তো আমি এক্সাইটমেন্টে সারা রাত ঘুমাবো না, ঠিক আছে। লোয়ার বাদ পড়েছে, কিন্তু দুজনকে শেয়ার করতে হবে, সমস্যা হচ্ছে এটাই। আমাদের ট্রেন ছাড়লো, কটা বাজে কি গো দেখি, ডট কটায় ছাড়লো, 35:35 ছাড়লো। ছেড়ে দিয়েছে? হ্যাঁ, এই তো ছেড়ে দিল, যাচ্ছে তো। বোঝাই গেল না না, করো। এই তো বোঝা যাচ্ছে ট্রেন যাচ্ছে। করবো এইবার আমরা, দেখি। খিদে পেয়েছে তোমার আগেও? আমারও পেয়েছে। কোন স্টেশন এলাম বলো তো? ট্রেন তো ভালো জোরেই ছুটছে। এখানেই রাখো, প্লাস্টিকটা ফেলে করবো না। বৃষ্টি হচ্ছে। কোন প্লাস্টিক? চিপসের প্লাস্টিক ফেলে দিয়েছি, ওখান থেকে তুলে। কেমন খাচ্ছ? আমার বানানো আলুর চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি। জানি, ওই এরকম নাড়িয়ে 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 নাড়িয়ে। গোলমরিচ দিয়েছো? কে দিয়েছে, তুমি? আমি ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। এটা কি ভালো লাগছে, মনে হচ্ছে কোলাঘাট এসে গেছি, ওই জন্যই এত সুন্দর লাগছে। এই বোতলটা কি করবো, একে দুটো মোটা মোটা মানুষ, তার মধ্যে একটা সিট। উড়ি বাবা। মর্নিং, কটা বাজে? টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে। চলো নামতে বলছি। মানে হচ্ছে কি জানো, এর মানে রাতে যা টেনেছি। ব্যাগটা, ট্রলিটা নাম বের করো। চলো, ফাইনালি আমরা এসে গেলাম। যা টানান টেনেছে, হু করে টানছে, আমি তো মনে হচ্ছে আমি ওইখান থেকে নিচে পড়ে যাবো, এত জোরে টেনেছে। দাও, এবার গিয়ে করবোটা কি? হোটেল খুঁজবো। আমরা সানরাইজটা দেখতে পাবো। এই যে আমাদের ট্রেন। এই বোতলটা ঢুকিয়ে দাও ব্যাগে। শুধু হুইসেল দিচ্ছে, বলছে নেমে যাও, ট্রেন খালি করো। কেউ তো নামতেই চাইছে না। এই যে একটা ট্রেন, আমরা নামলাম, ওরা একটা খালি আসছে, তাপস বলে, ওরাও আমাদের পিছন পিছন আসছে। ওদের ট্রেন আমাদের থেকে 1 ঘন্টা আগে ছিল, 1.5 ঘন্টা আগে ছিল। আমাদের আগে উঠেছিল, ওদের ট্রেন লেট বলছে যে। আমরা উঠেছি 8:35, ও এখন ফোন করেছে 6:55, বলছে তোমার আমাদের ট্রেন ওদের ট্রেনকে ক্রস করে চলে এসছে। বলছে তোমাদের ট্রেন আমাদের ট্রেনের সামনে দিয়ে বেরিয়ে গেল, বলছে সুবিধা বেরিয়ে গেল। জলটা নষ্ট করো না, একটুকুনি বাড়ির জল আর আছে। বাড়ি থেকে এতটা জল নিয়ে পুরী চলে এলাম। দেখো এই বোতলটা কত ফেমাস। দেখো অনুসুয়া হোটেল। আর আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি এখন, ঠিক আছে, রিক্সা করে যাচ্ছি। প্রথম এক্সপিরিয়েন্স রিক্সা করে যাওয়া। এর আগে আমি এসেছিলাম অনেক বছর আগে, সেটা সব ভুলে গেছি। কি জোরে গেল, জলটা এদিকে ছিটালো। তো চলো যাওয়া যাক। নারকেল গাছগুলো কি সুন্দর, তো ভোরের আলো সবে ফুটছে। আর এই সময় আমি অন্যদিন বাড়িতে নাক ডেকে ঘুমাই। এই যে আমরা যাব হচ্ছে এই দিকে সি বিচ, আর এইদিকে কর্ণাটক।
কোনারক, হ্যাঁ কর্ণাটক, কর্ণাটক। কোনারক টেম্পল। হ্যাঁ কোনারক লেখা ছিল, কোনারক। এই দুটো মোটা মোটা মানুষ লাগেজ, টোটোতে গেলেই হতো। তো সি বিচ দেখা যায়। ও 14 বছর পর আমি পুরীর সমুদ্র দেখবো। 11 বছর। সরি 11 বছর, ভুলভাল করছি। আর কোথায় পুরী, জল টইটই করছে। ও বাবু, কি সুন্দর কালার জলের। আসছি আমি, দাঁড়াও। আমার সখীর হোটেল শকুন্তলা, অনুসুয়ার প্রিয় সখী শকুন্তলা। হোটেল ভিক্টোরিয়া। আমার একসময় এখানে এসে থাকবো। সিরিয়াসলি আসলে রুম ভাড়াটা এত তো আমি এইবারে ভাবছিলাম যে থাকতাম, কিন্তু এত কিছু একসাথে পরপর না, এখানে 3 দিন থাকতে গেলে প্রায় ধরুন 8,000 টাকা ভাড়া। একবার এসে জীবনে থাকবো, জীবনে সব শখ একবার করে পূরণ করব। এত উঁচু জায়গা ছিল, উঁচু জায়গা ছিল। কিন্তু এখানকার পরিবেশ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা নেমে পড়েছি রিক্সা থেকে, আর এই দেখো উত্তাল সমুদ্র, কি ভালো লাগছে, চোখের শান্তি। চলো। এখানে মনে হচ্ছে না কেউ নেই, না কেউ নেই, গেলে কয়েক হাজার হাজার লোক। একটু পরে তো ভিড় কিলবিল করবে, আরেকজন শুধু পাম্প লাগিয়েই যাচ্ছে। চলো, আমাদের তো যাওয়ার জায়গা নেই, আমাদেরকে এখানেই ওয়েট করতে হবে। হ্যাঁ। ওর হোটেলটাই বলতে বলবো যে বল যে 2টো গেস্ট এক্সট্রা আছে, রুম হবে কিনা। আমরা তো রুম পেয়ে গেছি, বাট লাকিলি পেয়েছি, কিন্তু আমার রুম পছন্দ হয়নি। কিছু করার নেই, এখন আমাদেরকে এখানেই থাকতে হবে। তো বেরোলাম। ভালো রুম চাও তুমি, বিচের থেকে একদম ওই পারে কি সেই পারে হোটেল। হ্যাঁ ভিউ ঠিক আছে, বাট আর একটু ভালো হলে ভালো হতো। মানে আর জল খেতে হবে, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। এটা স্বর্গদ্বার, আর আমাদের হোটেল একদম পাশেই। না ভেতরে যাওয়া যাবে না এখন, পাগল নাকি? 1 বছর যেতে নেই, চলো। বোঝা যাচ্ছে আগুন জ্বলছে, দেখা যাচ্ছিল বলো। জল পুরো নীল। এখন একটা বেডশিট নেবো, ওই বিছানার চাদরের উপর পাতবো। একটু দেখাও না, এই প্রিন্টগুলোই দেখি। এই একটি প্রিন্টে 4-5টা কালার, ব্লু, লাল, গ্রিন। হ্যাঁ লালটা দাও, একটা। একটাই, হ্যাঁ আর কিছু না। 220 রাখো। না আরেকটা, আমাদের তো একটা উড়িষ্যার লোকগুলো, আমার উড়িয়ার লোকগুলোই তো একটা পিসগুলো সুন্দর। কোয়ালিটি আছে। এই পেতে নিলাম, আর ধ্যান ধ্যান করবো না। সকাল 7টা বাজে, এখানে এখন দোকান খুলে গেছে, দেখো সেল কত। আর দোকান খুলতে খুলতেই কাস্টমার চলেও এসেছে। ঘ্যান ঘ্যান করার থেকে একটা বেডশিট কিনে নিলাম, পেতে নেবো, ঝামেলা মিটে যাবে। লাইফে সব তো ভালো পাওয়া যায় না, একটু অ্যাডজাস্ট করতেই হবে। ওই অ্যাডজাস্টটুকুনি করবো। তো চলো এখন একটু চা খাবো। ও ওয়াও, কড়া চা। কিতনা করকে? ও বাংলা বোঝে, আর বোঝে না বাংলা। বাবা বিস্কুটটা কি মোটা।
থাকবে দেখো কত কেউ এসে বসে পড়েছে এখনই। এই চেয়ারে বসতে টাকা নেবে নাকি? চেয়ারে বসতে টাকা নেবে? 20 টাকা বা 30 টাকা ঘন্টা। বাবা, নিচে নামবে? এর জন্য তো বলেছিলাম ফোল্ডিং। নিচে নামবে? হ্যাঁ। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কালকে স্টার্ট করেছিলাম, জলের হাওয়া খেতে খেতে এখানেই এন্ড করি। আবার নতুন ফ্রেশ ব্লগের সাথে দেখা হবে। সাবস্ক্রাইব করনি যারা, সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পরের ব্লগগুলো তো ভীষণ এক্সাইটিং হতে চলেছে, বুঝতেই পারছো। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।